সম্মানিত আশেকে রাসূলেরা, আপনারা জানেন এই জীবন ক্ষণস্থায়ী। সকলেই বাহ্যত কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত। জীবন প্রাকৃতিক এবং স্বতঃস্ফূর্ত পরিবর্তনের একটি ধারাবাহিক সিরিজ। জীবন এক স্বয়ংক্রিয় প্রতিযোগিতার ন্যায়। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে জীবন যেন এক ধারাবাহিক কার্যক্রম। শিশুকাল থেকে শৈশব, কৈশোর এবং যৌবনে মানুষ বাহ্যত সকল কর্মকাণ্ডে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। কিন্তু পবিত্র কোরআনের সূরা বাকারা আয়াত 156-তে রাব্বুল আলামিন বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। সূরা আল বাকারার 156 আয়াতে রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে আল্লাহর পথে উৎসর্গ করে তাদের জন্য রয়েছে সুসংবাদ। সূরা আল ইমরানের 185 আয়াতে রাব্বুল আলামিন আরো ফরমান, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত। অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর কিয়ামতের দিন তোমাদের কর্মফল পরিপূর্ণভাবে দেওয়া হবে। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, সেই তো সফল কাম হবে। আর পার্থিব জীবন তো ছলনাময় ভোগ ব্যতীত আর কিছু নয়। অতএব জীবনের আমল নামায় যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই মহান রাব্বুল আলামিনকে লাভ করার জন্য আমাদেরকে সাধনা করতে হবে। আমরা যদি একটু দৃষ্টি নিপাত করি তাহলে অনুধাবন করব, আমরা শুধুমাত্র সামাজিক জীব হিসেবে ভূমিকা পালন করছি, কিন্তু আমরা ভুলে যাই রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আমরা তো নিজের ইচ্ছায় এই দুনিয়াতে আসিনি, নিজের ইচ্ছায় যেতেও পারবো না। এই আমাদের জীবন লগ্নে আমার রোলটা কেমন হওয়া উচিত? আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে দেখব আমাদের বাবা মা আমাদেরকে সঠিক সময়ে ভালো স্কুলে ভর্তি করার জন্য কত ব্যতিব্যস্ত থাকেন। তারপরে গৃহ শিক্ষক, কোচিং থেকে ভালো রেজাল্ট করার জন্য এত ব্যস্ততা। ভালো রেজাল্ট করতে হবে, ভালো মার্কস পেতে হবে, ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, এরপরে একটা ভালো চাকরি পেতে হবে, ভালো চাকরি পাওয়ার পরে সঠিক সময় বিয়ে দিতে হবে, সঠিক সময় বিয়ে হওয়ার পরে 2-3 বছরের পরে বাচ্চার বাবা মা হতে হবে। বাচ্চার বাবা মা হতে না পারলে কত টেনশন, কত পেরেশান। অথচ আমরা ভুলে যাই আপনি আমি কেউ নিজের ইচ্ছায় এই দুনিয়াতে আসিনি। কোন মহান রব কি কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে তিনি যে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করার পেছনে তার রহস্য কি? আমার দুনিয়াতে এই জীবন যাপনে আমার ভূমিকা কি হওয়া উচিত? সেই মহান স্রষ্টা কেন আমাকে পাঠিয়েছেন, তার দিক নির্দেশনা কি? আমি যে সামাজিক জীব হিসেবে ধর্ম পালন করছি, পরিবার সমাজকে পরিতুষ্ট করার জন্য জীবন ধারণ করছি, কিন্তু পরিবার এবং সমাজ আমাকে তো দুনিয়াতে পাঠায়নি, পাঠিয়েছেন সেই মহান রাব্বুল আলামিন তার প্রতিনিধিত্ব করার জন্য। তিনি পাঠিয়েছেন আমাকে আশরাফুল মাখলুকাতের শ্রেষ্ঠ জীব হিসেবে। আমার দুনিয়াতে আসার পেছনে তার ইশারা কি? আমার ভূমিকা, আমার রোল এখানে কি হিসেবে পালন করতে হবে, কি আমাকে করতে হবে?
আর কি সব কাজ হতে আমার আত্মাকে পবিত্র রাখতে হবে। কখনো কি আমরা সেই বিষয়গুলো ভেবে দেখেছি? নাকি আমরা সকলেই সামাজিক জীব হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য পালনে সদা ব্যস্ত হয়ে পড়েছি? এই পার্থিব জীবন তো ছলনাময় ছাড়া আর কিছুই নয়। জীবনের আমল নামায় যেই স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য সাধনা করুন। দুনিয়ার বাহ্যিক চাকচিক্য মুক্ত করার নাম জীবন নয়। মনে হয় আমরা সবাই যেন জীবন এবং জীবিকার এক একজন এক একটা রেসে দাঁড়িয়ে গিয়েছি। আমাদেরকে ভালো চাকরি পেতে হবে, আমাদেরকে সামাজিক মর্যাদায় গাড়ি বাড়ির মালিক হতে হবে, কিন্তু আমরা কেউ জানি না লাল ফিতা হাতে ওই জীবন জীবিকার স্বপ্ন পূরণের আগেই আজরাইল যে ফিতা টেনে দাঁড়িয়ে আছেন। যেহেতু প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেহেতু স্বল্প পরিসরে এই জীবনে যা পাপ করেছেন, যা পাপ করেছি, আসুন আমরা সেই পাপের জন্য তওবা পাঠ করি। মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা কদম মোবারকের উসিলা ধরে রাহমাত লিল আলামিনের দয়া ভিক্ষা চেয়ে দুনিয়াতেই রাব্বুল আলামিনের কাছে সারা জীবনের ভুল ত্রুটির কথা স্মরণ করে মাফ চাইতে হবে। আপনি কি দুনিয়াতে নিজের ইচ্ছায় এসেছেন? আবার এই দুনিয়া ছেড়ে আপনারা কেউ কি নিজের ইচ্ছায় যেতে পারবো? তাহলে আপনার সাথে কে যাবে? মনে করছেন ছেলে মেয়ে ভাই বোন স্ত্রী স্বামী কিংবা পরিবার পরিজন আপনাকে ছাড়া তার চলে না? অথচ একটু ভেবে দেখুন, আপনি আজকে যদি এই মুহূর্তে মারা যান, আপনার ভালোবাসার স্ত্রী কিংবা স্বামী, আপনার ছেলে মেয়ে যার জন্য আপনার এত আয়োজন, তারা কেউ আপনার সাথে ওই 3.5 হাত কবরে শুতে আসবে কিনা? নাকি আপনার এই দেহকে বলা হবে এটা তো এই ব্যক্তির লাশ, 6 ঘন্টার মধ্যে আপনার দেহতে পচন ক্রিয়া শুরু হয়ে যাবে? তাহলে এত আয়োজন কিসের? একটু ভেবে দেখুন, বেহুশ হবেন না। আপনি ছেলে মেয়ের কথা এত ভাবছেন, আপনি নিজের বাড়িতে তো থাকতে পারবেন না। এই বাড়ি ঘর তো আপনার না, আপনার স্ত্রীও তো আপনার সাথে 3.5 হাত মাটির ভেতরে আসবে না। আপনার ছেলে মেয়েও তো আপনার পাশে শুতে আসবে না। তাহলে কিসের এত টেনশন আপনার? কিসের এত চিন্তা জাগতিক বিষয় নিয়ে? সুতরাং নিজেদের পঞ্চ ইন্দ্রিয়কে পবিত্র রাখতে হবে। জীবনের এই ছোট্ট পরিসরে কে কি করলো তা দেখার সময় আমাদের নেই, কারণ আমাদের সাথে যাবে আমাদের ঈমান, আমাদের সাথে যাবে আমাদের আমল নামা। মহান রাব্বুল আলামিনের বিচার অত্যন্ত সূক্ষ্ম। তিনি এক সূক্ষ্ম কারিগর। তার এক ইশারায় কুন ফায়াকুন, অর্থাৎ হয়ে যাও, হতেই সকল বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা হিজরের 29 নং আয়াতে ইরশাদ করেন, নাফাকতুহি মিন রুহি, অর্থাৎ আমার রুহু থেকে রুহু আদমের ভেতরে ফুঁকে দিলাম।
মহান রাব্বুল আলামিন সকলকে সৃষ্টি করে সকলের দেহের ভেতরে নিজের রুহু ফুঁকে দিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য। সময় নেই সময় নষ্ট করার। লোকের কথা, পরচর্চা, গীবত ইত্যাদি পরিহার করুন। কেননা মৃত্যুর ওই অন্তিম সময়ে 3টি প্রশ্ন আপনাকে করা হবে। মার রাব্বুকা, তোমার রব কে? অমা দীনুকা, তোমার দিন বা ধর্ম কি? এবং অমান নবিউকা, তোমার নবীকে। সুতরাং হায়াতে জিন্দিগিতেই আমাদেরকে দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে হবে, তার দিদার পেতে হবে, দয়াময় রাব্বুল আলামিনকে চিনতে হবে। জীবদ্দশাতেই আমাকে আপনাকে এই 3টি প্রশ্নের উত্তর খুঁজে পেতে হবে। সময় নেই সময় নষ্ট করার, সময় নেই অপচর্চা প্রচার করার। প্রতি বছর আপনারা যারা জন্মদিন পালন করেন, কখনো কি ভেবে দেখেছেন আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে যে একটা টাইম দিয়েছেন, এই দেহে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করার জন্য রুহুকে ফুঁকে দিয়েছেন। প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত, প্রতিটা রাত আমরা কেমন করে অতিবাহিত করছি? এক একটা দিন পার করছি, এক একটি মুহূর্ত পার করছি জীবন জীবিকা, গল্প গুজব, খাওয়া দাওয়া, আড্ডাতে সামাজিক রোল হিসেবে পালন করছি আমাদের ভূমিকা। কিন্তু কুপির তেলের ন্যায় এক একটা দিন করে আমাদের জীবন থেকে সময় ফুরিয়ে যাচ্ছে। আমরা ধাপে ধাপে মৃত্যুর কাছাকাছি চলে আসছি। ভেবে দেখেছি কি কখনো কি আমল নিয়ে মহান স্রষ্টার কদমে আমরা হাজির হব? নিজের ভেতরে কি আত্মজিজ্ঞাসা হয় না? খেয়াল করে দেখুন, যেই মহান রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের প্রতিটা কর্মে, প্রতিটা কাজে তাকে আমরা রাজি খুশি করাতে পেরেছি কিনা? আমাদের অন্তরকে পবিত্র করাতে পেরেছি কিনা? আমরা যা কথা বলি, যা কাজ করি, আমাদের প্রতিটা আমল নামায় দয়াল মুর্শিদকে স্মরণ করছি কিনা? রাহমাতাল লিল আলামিনের কদমে দয়া প্রার্থনা করছি কিনা? আমাদের অন্তরকে পাপ সাফ করাতে পেরেছি কিনা? আর সেই লক্ষ্যে খেয়াল করতে হবে আমরা যেন এমন এক মহামানবের সংস্পর্শে এসে নিজেদের হৃদয়কে জাগতিক পাপ তাপ কালিমা থেকে, ষড়রিপুর বেড়াজাল থেকে মুক্ত করে, নফসের কুখায়েশ থেকে মুক্ত করে নিজের হৃদয়ে দয়াল দরদি মুর্শিদ কেবলাজান, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগি দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বোপরি মহান রাব্বুল আলামিনকে নিজের হৃদয়ে বসিয়ে নিজেদের অন্তরকে পাক সাফ করাতে পেরেছে কিনা? আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা আমাদের প্রতিদিনের জীবনকে অতিবাহিত করছি কিনা? দয়াময় আল্লাহকে প্রতিটি কর্মে আমরা রাজি খুশি করাতে পারছি কিনা? প্রতিটি গোলামি, প্রতিটি আমল রাব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী সঠিকভাবে পালন করতে পারছি কিনা? যদি আমরা আমল করি আর আমলের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে, তাহলে তওবা পড়ে মাফ চেয়ে আল্লাহর নির্দেশ মোতাবেক তার সন্তুষ্টি অর্জনের জন্য সঠিক পন্থায় আমরা আমল করাতে পারছি কিনা? কেননা অলি আল্লাহগণ আল্লাহর বন্ধু এবং বাহ্যত সকল মানুষের মতো তারা দেখা গেলেও তাদের হৃদয়ে স্বয়ং আল্লাহ বাস করেন। কারণ আল্লাহ বলেছেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, আল্লাহর অলি বন্ধুর দিলে স্বয়ং আল্লাহর বাস। তারা হচ্ছেন আত্মার চিকিৎসক। এখন আপনি যদি কোনো চিকিৎসকের কাছে যান, তাহলে আপনার রোগের ধরন অনুযায়ী চিকিৎসক আপনাকে
একটা প্রেসক্রিপশন লিখে দিবেন, একটা গাইডলাইন দিয়ে দিবেন। ঠিক সেভাবে আল্লাহর মনোনীত মহামানবগণ, আত্মার চিকিৎসক, তিনি আপনার আত্মার ব্যাধি অনুযায়ী আপনাকে কিছু দিক নির্দেশনা প্রদান করবেন, যাতে আপনার আত্মা কোন রিপু দ্বারা আক্রান্ত, নফসের কোন তাড়না দিয়ে আপনার রিপু ব্যাধিগ্রস্ত, তিনি দিক নির্দেশনা দিয়ে দিবেন, তিনি কিছু গোলামি দিয়ে দিবেন, তিনি কিছু আমল দিয়ে দিবেন এবং তিনি আপনাকে ফায়েজ গ্রহণ করতে বলবেন। তার ধারাবাহিক প্রসেসে আপনি যদি তার দিক নির্দেশনায় অনুযায়ী নিয়মিত ফায়েজ গ্রহণ করেন, মুর্শেদের তরফ থেকে, রাহমাত লিল আলামিনের তরফ থেকে, রাব্বুল আলামিনের তরফ থেকে যথারীতি ফায়েজ গ্রহণ করলে, নির্ভুল গোলামি করলে, আমল করলে রাব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হবেন এবং নিয়মিত ফায়েজ গ্রহণের মাধ্যমে, গোলামির মাধ্যমে, আমলের মাধ্যমে আপনার অন্তর ষড়রিপু থেকে মুক্ত হয়ে হৃদয়ে আল্লাহর ফায়েজ গ্রহণ করার জন্য, যখন আপনি নিয়মিত ফায়েজগুলো গ্রহণ করবেন, সঠিক নিয়মে গোলামি করবেন, তখন আপনার আত্মার ব্যাধি দূর হবে এবং আপনার হৃদয়ে দয়াল মুর্শিদকে বাজান দয়া করে দেখা দিবেন। রাহমাতুল লিল আলামিনের সাথে আপনার হৃদয়ের যোগসূত্র হবে। মহামানবগণ ব্রিজের মতন কাজ করেন। রাহমাতুল লিল আলামিনকে হৃদয়ে লাভ করবেন এবং রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে রাব্বুল আলামিন স্বয়ং আপনার হৃদয়ে দেখা দিবেন। আর যদি রাব্বুল আলামিন দয়া করে আপনার হৃদয়ে প্রতিনিয়ত দেখা দেন, আপনার পাপ থাকতে পারে না, আপনার হৃদয়ে অন্ধকার থাকতে পারে না। আমরা জানি প্রদীপ জ্বালালে অন্ধকার থাকতে পারে না। আমরা জানি কারেন্ট চলে গেলে চারপাশে অন্ধকার হয়ে যায়, আবার যখন কারেন্ট জ্বালানো হয়, যখন প্রদীপ জ্বলে ওঠে, তখন চারপাশ আলোকিত হয়ে যায়। আপনি যখন আপনার হৃদয়ে মুর্শিদকে বসাবেন, রাহমাতুল লিল আলামিনকে বসাবেন, যখন আপনার হৃদয়ে স্বয়ং রাব্বুল আলামিন এসে রাজ করবেন, তখন আপনার হৃদয়ের কালিমা থাকতে পারে না। গুনার পাহাড়, গুনার জুলমাত ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। আপনার হৃদয় আল্লাহর নূরময় আলোক ছটায়, হৃদয় জ্বলে উঠবে, আলোকিত হয়ে যাবে। আপনার হৃদয় তখন প্রজ্বলিত প্রদীপ রূপে দেখা দিবে। সুতরাং হৃদয়কে স্বচ্ছ করে নিজেদের হৃদয়ে মুর্শিদকে ধারণ করুন, তার সাথে হৃদয়ের যোগসূত্র স্থাপন করুন, কারণ তিনি আপনার ঈমানকে হেফাজত করবেন। যেই হৃদয়ে স্বয়ং মুর্শিদ হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী বাস করেন, সেই হৃদয়ে ফিতনা, ফাসাদ, পরনিন্দা এবং ষড়রিপুর কুমন্ত্রণা থাকতে পারে না। আলোকিত হৃদয়ের অধিকারী ব্যক্তি অপরকে নিয়ে গালমন্দ করতে পারে না। অপরের দোষ ত্রুটি দেখার সময় তার থাকে না, কারণ যিনি তার হৃদয় হয়ে যায়, তিনি তার হৃদয়ে সর্বদা দয়াল মুর্শিদের মাধ্যমে, রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে, রাব্বুল আলামিনের মাধ্যমে ফায়েজ গ্রহণ করেন, তাদের সাথে প্রতিনিয়ত যোগাযোগ করে চলেন। তিনি কখনোই বাহ্যিক বিষয়ে ব্যতিব্যস্ত থাকেন না। তার হৃদয় তো আয়না তুল্য হয়ে যায়। যেমন একটি লৌহ পাতকে দীর্ঘ সময় আগুনের মধ্যে রেখে দেন, তাহলে লৌহের ওই পাতটা কেমন হয়? সে লৌহের কালার কিন্তু থাকে না, লোহার রঙের সে থাকে না। তার মধ্যে আগুনের রং, আগুনের তেজ, আগুনের ধর্ম, আগুনের বৈশিষ্ট্য সে ধারণ করে। ঠিক সেভাবে একজন মহামানব
যখন তার হৃদয়ে দয়াল মুর্শিদকে বসান, রাহমাত লিল আলামিন যখন দয়া করে প্রতিনিয়ত তার সাথে দেখা করেন, রাব্বুল আলামিনের সাথে যখন তার হৃদয়ে প্রতিনিয়ত মিলেমিশে একাকার থাকেন, তখন দয়া করে রাব্বুল আলামিন তার হৃদয়ে দেখা দেন। আল্লাহ বলেন, কোনো বান্দা যখন ভালোবাসতে বাসতে, নফল ইবাদত করতে করতে আমার এত সন্নিকটে চলে আসে যে আমি ভালোবাসতে বাসতে তার হাত হয়ে যাই, যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই, যে পা দিয়ে সে বিচরণ করে, আমি আল্লাহ তাকে ভালোবাসতে বাসতে তার চোখ হয়ে যাই, যে চোখ দিয়ে সে দেখে, আমি ওই বান্দার জবান হয়ে যাই, যে জবান দিয়ে বান্দা কথা বলে। ওই শ্রেণীর মহামানব তো তার হৃদয়কে আল্লাহর করে নেন। বাহ্যত তিনি মানুষ হলেও আল্লাহ তার হৃদয়ে বাস করেন, তার মুখ দিয়ে আল্লাহ কথা বলেন, তার চোখ দিয়ে আল্লাহ দেখেন। তিনি তো আল্লাহর সাথে ফানা হয়ে যান। সুতরাং ওই শ্রেণীর মহামানবের সংস্পর্শে আসেন, তাকে ভালোবাসেন, কারণ তিনি আপনাকে দয়াল মুর্শিদের কদমে এবং দয়াল মুর্শিদ দয়া করে আপনাকে দয়াল রাসূলের কদমে উঠিয়ে দেবেন। আমার ও মৌতের নিদান ও কালে আসিবেন মুর্শিদ গো রাসূলকে নিয়ে, দেখিব আমি হৃদয় জুড়াইয়া, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। সুতরাং এখনো সময় আছে, বেহুশ হয়েন না। দয়াল দরদি মুর্শিদ কেবলাজানকে ভালোবাসেন, প্রতিটি কর্মে তার দিক নির্দেশনা মেনে চলেন, রাহমাত লিল আলামিনকে স্মরণ করেন, তাহলেই জাগতিক যাবতীয় বালা মুসিবত হতে উদ্ধার পাবেন। পাবেন আবারও আন্তরিক শান্তি, হৃদ্দিক প্রশান্তি। তখনই পারবেন জাগতিক ফেতনা ফাসাদ হতে, ষড়রিপু হতে, কুচিন্তা কুখায়েশ হতে অন্তরকে চিরপরিশুদ্ধ করতে। তাই প্রথম শর্ত ঈমানদারদের জন্য দয়াল মুর্শিদকে হৃদয়ে স্মরণ করা। আমার দয়াল দরদি মুর্শিদ কেবলাজান সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগীর কদমে দয়া প্রার্থনা করি, তিনি যেন দয়া করে আমাদেরকে আশিকে দেওয়ানবাগী হিসেবে কবুল করে নেন। আমরা যেন দয়াল দরদি মুর্শিদ কেবলাজানকে ভালোবাসার মতো ভালোবাসতে পারি, আমরা যেন আশিকে রাসূল হতে পারি। দয়াল মুর্শিদ কেবলাজানের কদমে সেই দয়া প্রার্থনা জানাই।